সাতক্ষীরার সুলতানপুর বড়বাজার জুড়ে এখন আমের সমারোহ। স্থানীয় চাষিদের দাবির মুখে এবার 5 দিন আগেই 15ই মে বাজারে উঠল সুস্বাদু ও রসালো জাতের আম হিমসাগর। গাছ থেকে আম সংগ্রহের পূর্ব নির্ধারিত সময় ছিল 20 মে, তবে তার আগেই গাছে ফল পেকে ঝরে পড়ায় চাষি ব্যবসায়ীদের তোপের মুখে পড়ে কৃষি বিভাগ। পরে 14ই মে বুধবার সন্ধ্যায় কৃষি বিভাগের সঙ্গে জরুরি বৈঠকে বসে জেলা প্রশাসন। ব্যবসায়ীদের দাবি, আবহাওয়ার কারণে অন্য বছরের তুলনায় চলতি বছর হিমসাগর আম পাকতে শুরু করেছে আগে। পাকা আম সামান্য বাতাসেই ঝরে পড়ছে। আমগুলো কয়েকদিন আগে বাজারজাত করতে পারলে মুনাফা ভালো পাওয়া যেত। আমাদের এই হিমসাগর আমটা খুব সুস্বাদু, তো বাইরের তো বহু লোক এসে নিয়ে যায়। ঢাকায়, চিটাগাং, বরিশাল, খুলনা, বিভিন্ন জায়গায়, রাজশাহী, সব জেলাতেই মোটামুটি সাতক্ষীরা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আম যাচ্ছে। আমার মতো অনেক অনলাইন উদ্যোক্তারা এই আম পাঠাচ্ছে এবং অনেক বেকার মানুষ কিন্তু এই সময়টায় অনলাইনে আম বিক্রি করে ভালো টাকা ইনকাম করছে। সর্বনিম্ন 1200 টাকা থেকে ওপরে কিছু ক্ষেত্রে 2000 টাকা বিক্রি হচ্ছে। এইটার কারণ হচ্ছে আমাদের আমটা অধিক পরিমাণে পরিপক্ক হয়ে গেছে। কৃষক আম না রাখতে পেরে যা বিক্রি হয় তাতে বিক্রি করবে না, একটা অবস্থায় তৈরি হয়েছে এখানে। যারা গোপন বিক্রি করে তারা তো লাভবান হয়ে গেল। এখন যেসব খেতওয়ালারা রয়েছে ডেটের অপেক্ষায় রয়েছে, ডেটের অপেক্ষায় যারা ছিল তাদের বাস। সাতক্ষীরার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে শহরের সুলতানপুর বাজারে প্রতিমন হিমসাগর বিক্রি হচ্ছে 1500 থেকে 2000 টাকায়। কুরিয়ার সার্ভিস সহ বিভিন্ন মাধ্যমে রাজধানী সহ সারা দেশে চলে যাচ্ছে এই আম। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, পরিস্থিতি বিবেচনায় আগে ভাগে আম নামানোর অনুমতি দেওয়া হয়েছে, তবে অপরিপক্ক আম গাছ থেকে সংগ্রহ না করার শর্ত আছে। কেউ আমের রাসায়নিক ব্যবহারের চেষ্টা করলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, এবার সাতক্ষীরায় 80,000 টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার বাজার মূল্য হবে 400 কোটি টাকা। 70 টন আম বিদেশে রপ্তানির আশা করা হচ্ছে। আগামী 27 মে ল্যাংড়া এবং 5ই জুন থেকে আম্রপলি জাতের আম গাছ থেকে নামানোর নির্দেশনা রয়েছে প্রশাসনের।